নমস্কার বন্ধুরা, সবাই স্বাগতম নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এ যে বাংলা গ্রামার যে সেকশন রয়েছে, অর্থাৎ আবেদনপত্র এবং পত্র লিখন, এই তোমাদের দুইটা আসবে পরীক্ষায় 5 করে 10 নম্বর। তোমরা অবশ্যই শিখবে। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এটা খুবই ইম্পর্টেন্ট। আর ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক দিয়ে দিও। আর যদি মনে হয় যে বন্ধু বান্ধবীদের সাথে তোমরা শেয়ার করবে, তোমরা অবশ্যই শেয়ার করতে পারো, কারণ এডুকেশনের জিনিস বা শিক্ষাগত জিনিস শেয়ার করলে মনে আনন্দ হয়, বা তুমি তাকে দিয়েছো যে এটার একটা আনন্দ তোমার মনে থেকে যায়, যেটাকে তোমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। একবার শেয়ার করে দেখো, তোমাদেরও আনন্দ লাগবে। তো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথম তোমাদের আবেদনপত্র শিখতে হবে। এই কোশ্চেনগুলি যে রয়েছে এখানে, কোশ্চেনগুলি আগের বার এসে গেছে বা অনেকবার পরীক্ষায় এসেছে, তার সঙ্গে দেওয়া হয়েছে। তো এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালোভাবে শিখো, তোমরা আসলে জেনে যাবে যে পরীক্ষায় কীভাবে লিখতে হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখবে। তো প্রথম যে তোমাদের শিখতে হবে আবেদনপত্র, এটা হচ্ছে গ্রামীণ এলাকার গ্রন্থাগার বা পাঠ্যকক্ষের সুবন্দোবস্তের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র। তো তোমরা অবশ্যই আবেদনপত্রটা এখান থেকে লিখবে। নেক্সট 2 নাম্বার, তোমাদের এলাকায় বয়স্কদের জন্য যে স্বাস্থ্য শিবিরের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র। খুবই ইম্পর্টেন্ট, তোমরা শিখে নেবে এটা। ঠিক আছে। নেক্সট, তোমাদের এলাকায় যে খেলার মাঠ রয়েছে সেখানে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করতে চাও, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র তোমরা অবশ্যই এখান থেকে দিবে। নেক্সট, বিদ্যালয়ের শৌচাগারের সুবন্দোবস্তের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে আবেদনপত্র। নেক্সট তোমাদের পড়তে হবে এইগুলি কোয়েশ্চেন, মানে যে লেটারগুলি রয়েছে, অর্থাৎ যে চিঠি বা পত্রগুলি রয়েছে, এই পত্রগুলি তোমাদের যে কমন পড়বে এরকম কোনো কথা নাই। পত্রগুলি কীভাবে লিখতে হয় বা একটা লেটার লিখতে হয় কীভাবে, তুমি তো ক্লাস 12 পড়ো না, তো তোমাদের একটা লেটার লেখন বা একটা সামান্য পত্র কীভাবে লিখতে হয় এগুলি তোমাদের জানা থাকা খুবই 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 দরকার। ঠিক আছে না? তো পাড়ার অনেক মানুষ রয়েছে বা শহরে অনেক মানুষ রয়েছে, তোমাকে অনেক সময় ডেকে বা বৃদ্ধরা যারা রয়েছে তোমাকে বলতেই পারে যে বাবা একটা চিঠি লিখে দে, বা একটা মা একটা চিঠি বা একটা পত্র লিখে দে। তো তোমরা যদি না পারো, তো তাহলে এটা কিন্তু একটা লজ্জার বিষয়। ঠিক আছে না? তো তোমরা অবশ্যই পত্র কীভাবে লিখতে হয় তোমরা দেখো, এখানে দিয়েছি আমি। তো একদম নিয়ম বজায় রেখে তোমরা পত্র এখান থেকে লিখবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা করবে, তোমাদের পারতে হবে এটা। হ্যাঁ, পরীক্ষা যদি কমন নাও পড়ে, তাহলে তোমাদের বানিয়ে লিখে আসতে হবে, এটা মনে রাখবে তোমাদের। প্রশ্ন 5, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ডের সুবন্দোবস্তের অনুরোধ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র। নেক্সট তোমাদের পড়তে হবে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র। এরপরে দেখো তোমাদের প্রতিবেদন রচনা তোমাদের শিখতে হবে। ফার্স্ট, তোমার বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠান বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন রচনা করো। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাস্টিক বর্জন বিষয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। নেক্সট, শিক্ষক দিবসের গুরুত্বের কথা জানিয়ে একটি প্রতিবেদন রচনা করো। খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই শিখবে এখান থেকে। নেক্সট, সুকান্ত জয়ন্তী বা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, মনে রাখবে সুকান্ত জয়ন্তী আসতে পারে, রবীন্দ্র জয়ন্তী আসতে পারে, উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণনা জানিয়ে প্রতিবেদন একটি রচনা করো। নেক্সট কোয়েশ্চেন দেখি, জল দূষণ প্রতিরোধ করার বিষয়ে স্থানীয় সংবাদপত্র প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন রচনা মানে ইংলিশে তোমরা শিখেছিলে যে তোমরা রিপোর্ট, এটা হ্যাঁ, মনে রাখবে। নেক্সট তোমাদের শিখতে হবে বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহারের, অর্থাৎ মিড ডে মিলের প্রয়োজনীয়তার কথা জানিয়ে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে। নেক্সট তোমাদের পড়তে হবে, এগুলি তোমরা ভালোভাবে দেখে যাবে। হ্যাঁ, এগুলি যেন কমন পড়বে এরকম না, তোমাদের যদি দেখে যাও, তো তোমাদের অবশ্যই এগুলি থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু তোমাদের একটা লাভ হবে যে তোমরা যদি কমন নাও পড়ে, তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা হোক আর প্রিবোর্ড পরীক্ষা হোক, তোমরা অবশ্যই পারবে। এরপরে তোমরা থ্যাংক ইউ বলবে যে এটা নিয়মগুলি শিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখবে যে কীভাবে লিখতে হয় তোমাদের এগুলি। ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো, আর যদি তোমার মনে হয় যে এগুলি ভালোভাবে ডিসকাস করা দরকার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তো আমি একটা ভিডিওতে তোমাদের এগুলি ডিসকাস করে দেবো পরীক্ষার পর। ঠিক আছে। বিদ্যালয় ছোট ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছে রাজ্য সরকার, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটা তোমাদের পড়তে হবে। তো এতটুকুই তোমাদের পড়তে হবে, কেন রয়েছে তোমাদের প্রতিবেদন ও আবেদনপত্র। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ সবাইকে।